আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি এখন যাচ্ছি, আমরা দুদিন আগে যে আলু তুললাম সেই জমিটি এখন খালি পড়ে রয়েছে। তো সেই জমিতে আমরা এখন কিছু বেগুনের গাছ আর মরিচের গাছ রোপণ করব। তো সঙ্গে থাকুন আমাদের। তো ওই জমিতে আমরা কিছু পেঁয়াজ রোপণ করেছি। তো পেঁয়াজ রোপণ করার পরেও জায়গা একটুখানি খালি আছে। তো সেই খালি জায়গায় আমরা এখন মরিচ এবং বেগুনের গাছ রোপণ করব। শুধু এটা নিজের খাওয়ার জন্য, নিজের চাহিদার জন্য। তো গত দু তিন দিন হলো অনেকটাই ব্যস্ততার মাঝে আছি, কারণ এখন ধান লাগানোর সময়, জমিতে পানি সেচ দেওয়ার সময়, এসব কাজে আমরা এখন ব্যস্ত। আর ভিডিও বানানোটা এখন কঠিন হয়ে গেছে। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখুন, এই যে আমাদের পেঁয়াজের চারা রোপণ করেছি। আর এই হলো আমাদের বেগুন এবং মরিচের চারা। এই মরিচের চারাই এই খালি জায়গায় আমরা রোপণ করব। সুপ্রিয় দর্শক, আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন, তাহলে কৃষি কাজ সম্পর্কে আপনাদের যারা দেখতে পছন্দ করেন বা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। এই হলো মরিচের চারা। তো এই মরিচটা হলো হাইব্রিড জাতের মরিচ। তো সামান্য কিছু জমিতে আমরা রোপণ করব, শুধু নিজের চাহিদার জন্য, অন্তত নিজের খাওয়াটা চলবে। তো সঙ্গে থাকুন আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত কয়েকদিন হলো, দু তিন দিন হলো কাজের ব্যস্ততার কারণে ভিডিও বানানোটাও আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা ভিডিও বানাতে পারছি না। তো কাজের ফাঁকে ফাঁকে একটুখানি সময় পাইলে আমরা চেষ্টা করি আপনাদের জন্য তো আমরা মরিচের চারা রোপণ করলাম। 8 ইঞ্চি কিংবা 9 ইঞ্চি দূরত্ব বজায় রেখে আমরা মরিচের চারা রোপণ করছি।
তো সুপ্রিয় দর্শক, আমাদের মরিচের চারা রোপণ করা শেষ। এখন আমরা লাগাবো বেগুনের চারা। এই দেখুন, এই হলো আমাদের মরিচের চারা লাগানো শেষ। এই হলো আমাদের বেগুনের চারা। তো আমরা এই ড্রেন থেকে 1 হাত দূরত্বে রাখলাম। এই ড্রেন থেকে আমরা 1 হাত দূরত্বে রাখলাম, কারণ এই বেগুনের গাছ বড় হয়ে গেলে এই ড্রেনের ভিতরে যা পড়বে, গাছ হেলে ড্রেনের উপর পড়বে। তো আমরা এই জন্য 1 হাত দূরত্ব রাখলাম। তো সুপ্রিয় দর্শক, আমাদের এই জমির পূর্ব পাশে বেগুনের চারা রোপণ করা শেষ। এখন যাব ওই যেখানে আমরা পেঁয়াজের চারা রোপণ করেছি তার মাঝে মাঝে এই বেগুনের চারাগুলো, এই যে বেগুনের চারাগুলো দেখছেন, পেঁয়াজের চারার ভিতরে মাঝে মাঝে আমরা এটা রোপণ করে দেব। তো 1 ফিট দূরত্ব রেখে, 1 ফিট দূরত্ব বজায় রেখে আমরা বেগুনের চারাগুলো রোপণ করে দেব। আর বিশেষ করে যে চারাগুলো একটু বড়, সেই চারাগুলোই রোপণ করব। আর ছোট চারাগুলো একটু ভেবেচিন্তে রোপণ করতে হবে। যেখানে আমরা ফাঁকা জায়গা দেখব, ঠিক সে জায়গায় রোপণ করব। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আমরা এই কাজ শেষ করে ওপাশে যাব। আমাদের জমিতে পাওয়ার টিলার দিয়ে কাদা করছে, মানে ধানের জমি কাদা করতেছে, সেখানে আমরা যাব। তার আগে আমাদের কাজটা শেষ করে নিই। অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো সুপ্রিয় দর্শক, আমাদের মরিচ, পেঁয়াজ এবং বেগুনের চারা লাগানো শেষ। এখন আমরা যাব এখন ওই সাইডে। ওই সাইডে আমাদের জমি চাষ করছে, পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছে, আমরা সেখানে যাব। সরি, জমি মেশিন এইদিকে আসছে, কারণ আমাদের সামনে জমি আছে। ওই সামনে যে জমি দেখতে পাচ্ছি, ওই জমিতে আবার চাষ করবে। তো মেশিন এইদিকে আসছে।
মেশিন সম্ভবত ঘুরে নিয়ে আসবে। যাই হোক, কী জানি করে তারা ভালো জানে। মোট কথা আমাদের জমিটা চাষ করে দেবে, এটাই হলো কথা। তারা মেশিন কোন দিক দিয়ে নিয়ে আসবে সেটা তাদের ব্যাপার। তো বন্ধুরা, আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের করলার জমি। তো বেশ কয়েকবার ভিটামিন স্প্রে করেছি আমরা, বা কীটনাশক স্প্রে করেছি। তো স্প্রে করার পর ভিটামিন বা কীটনাশক স্প্রে করার পর করলার গাছ মোটামুটি সুন্দর হয়েছে। যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই হলো আমাদের করলার গাছ। তো আমরা করলার ফুলও দেখতে পাচ্ছি। এই হলো করলার ফুল। করলাও এসেছে, কিন্তু অনেক ছোট্ট। দেখুন, করলার ফুল। করলাও এসেছে, দেখুন দর্শক, এলো করলা। তো এখন করলার গাছ দেখে মনে হচ্ছে মানে যে একটু আশাবাদী যে করলা আমরা তুলতে পারবো বা লাভবান হিসাব পরে। এখনও করলা গাছ এখনও পুরো জমিতে ছড়ায় নাই। যখন করলা গাছ যখন পুরো জমিতে ছড়ায় যাবে তখন আমরা বুঝতে পারবো যে করলা লাভ হবে না লস হবে, তখন গিয়ে তো আমাদের এই করলা জমিতে অসংখ্য পরিমাণে বৌত শাক হয়েছে। তো আমরা বৌত চাষ করিনি, তারপরেও বৌত এমনিতেই হয়েছে। তো আমার মা বৌত শাক সংগ্রহ করছে, আজকে শাক ভাজি করবে। শুধু বৌত শাক তা নয়, আমি আপনাদেরকে যদি দেখাই, দেখুন ধনে পাতা, এই যে বৌত। অসংখ্য পরিমাণে বৌত শাক এবং ধনে পাতা হয়েছে। তো ধনে পাতা চাষ করতে হয়নি, কিন্তু এখানে এই জমিতে আগে ধনে চাষ করেছিল। তো ধনে অটোমেটিক ধনে তুলে নিয়েছে, কিন্তু তার যে কিছু একটু ছিটা ফোটা রয়ে গেছে। তো যাই হোক, ভালোই হয়েছে, আমাদের মাঝে মধ্যে আমরা খেতে পারবো। এই দেখুন, এই বৌতটা লাল। তো যাই হোক, আমরা ওই পাওয়ার টিলার ওখানে আমরা যাব, পাওয়ার টিলারের মালিকের সাথে কথা বলবো যে আমাদের এই পশ্চিম পাশের যে জমিটা আছে, এই জমিটা হাল চাষ করার কথা। তারা কি বলে আমরা সেটা জানার জন্য ওখানে যাব। আপনারা তো আমরা যে পাওয়ার টিলার যে মালিক পক্ষ, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে আজকে সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর তারা পারবে না। তো বলেছে আগামীকালকে ওই জমি চাষ করে দেবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আশেপাশে মসজিদে মাগরিবের আজান শুরু হয়ে গেছে। তো আজকে আর জমি চাষ করবে না, আগামীকালকে চাষ করে দেবে। তো দর্শক,
আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।